আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমরা আপনাদেরকে বিছানাকান্দি ঘুরে দেখাবো। এই দেখেন নৌকার কাছে এসে আমরা পৌঁছাইছি পুরা রিসোর্ট থেকে বিছানাকান্দি, যেখান থেকে আমাদেরকে নৌকাতে করে বিছানাকান্দি যেতে হবে। ওখানে পৌঁছাইলাম। ওখান থেকে একটা নৌকা ভাড়া করে আমাদেরকে বিছানাকান্দির উদ্দেশ্যে যেতে হবে। নৌকাতে করে প্রায় 40 মিনিট লাগবে বিছানাকান্দিতে পৌঁছাইতে। নৌকা ভাড়া হচ্ছে যে 2500 টাকা, 2200 টাকা, এরকম করেই যে যার থেকে যত টাকা নিতে পারে। আপনারা 10 জন, 8 জন, 10 জন বসা যাবে এরকম একটা নৌকা। একদম আপনাদেরকে বিছানাকান্দি পৌঁছায় 1 ঘন্টা আপনাদেরকে ঘুরতে দিবে ওরা। তো আমরা একটা নৌকা নিলাম। আমাদের এটা 2500 টাকা। বৃষ্টি ছিল, তার কারণে আমরা সেকেন্ড নৌকাতে ছিলাম। ফার্স্ট নৌকায় একজন চলে গেছে কিছু ছেলে ফেলে, তারপর আমরা গেলাম, থার্ড আরেকজন গেছে। আমরা এত আর্লিতে ওখানে যাই পৌঁছাই। একদম বাসা থেকে 6টা বাজে বের হয়েছি। ওখানে যাইতে 8টার কাছাকাছি হয়েছে রিসোর্ট থেকে ওখানে যেতে। তারপর আমরা ওখানে দেখেন মেঘালয় দেখা যাচ্ছে, অনেক সুন্দর। বিছানাকান্দি এত সৌন্দর্য হবে কখনো কল্পনাই করি নাই। একদম ছবির মতো সৌন্দর্য, এত মনোমুগ্ধকর যে তাকায় থাকার মতো অবস্থা। বাচ্চা কাচ্চা খুব খুশি হয়েছে। এই যে এটা দুইজন দেখছেন, ওরা হচ্ছে যে নৌকাওয়ালা। দুইটা ছোট ছোট ছেলে, অত বেশি বড় না। দুই চাচতো ভাই আর জ্যাঠাতো ভাই মিলে এই নৌকাটা চালায়। ওদের ছেলেগুলোও খুব ভালো ছিল, ছোট ছোট ছেলে, ব্যবহার ট্যাবহার খুব ভালো। তো আমরা এখন বিছানাকান্দির উদ্দেশ্যে দেখেন একদম কাছাকাছি এসে পৌঁছাই গেলাম। তখন দেখতেছি যে মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে, তখন একটু করে ভিডিও করে নিলাম। আমি জানি না, হয়তো আমি আসলেই গোছাই কথা বলতে পারি না। আমি একটু চেষ্টা করি যে আমরা যেখানে ঘুরি আপনাদেরকে ওই একটু ধারণা দেওয়ার জন্য। যে অনেকে হঠাৎ করে গেলে অনেক একটু সমস্যা হয়, যারা ওখানে নতুন যায়। যারা কয়েকবার যায় মোটামুটি চালাক হয়ে যায়, তখন তো আর সমস্যা হয় না। এখানে আপনাকে নৌকাও বলবে 3500 টাকা, 4000 টাকা, এরকম আপনাকে দরদাম করে নিতে হবে। ওরা বলবে ওরকম করে, ঠিক আছে? তখন আমাদেরকে এগুলা ওদের সাথে একটু আলোচনা করে নিলে একটু কমায় টমায় রাখে। তারপর আমরা পৌঁছাইলাম। এই দেখেন আমাদের নৌকাওয়ালা ছোট ছেলেটা, ও আমাদের সাথে এত সুন্দর মিশে গেছে। আমার ছোট ছেলের তো একদম ফ্রেন্ড হয়ে গেছে। ছোট ছেলে ভাইয়া ভাইয়া করে ওই ছেলেটা ওর পিছনে দৌড়াচ্ছে, করতেছে, আদর করতেছে। ছেলেগুলোকে আমার খুব ভালো লাগছে, ছোট ছোট ছেলে। মানে এই দেখেন আমার ছোট ছেলে পানি দেখি মহা খুশি। ও যাবে কিনা জিজ্ঞাসা করতেছে, আম্মু যাবো এখানে পানিতে? তো পৌঁছালাম। এখানে তেমন আবার দোকানও নাই, উপরে আছে। আর আমরা বিছানাকান্দির মূল সৌন্দর্যটা কিন্তু ইন্ডিয়াতে। এই যে একটা এখান থেকে আপনারা হয়তো দেখা যাচ্ছে একদম ডান দিকে পতাকা, ওই পতাকা পর্যন্ত আমাদের, আর বাকিটা হচ্ছে যে ইন্ডিয়া। তো আমরা যেখানে যাই বসবো ওইটা হচ্ছে যে মূলত ইন্ডিয়া, বাংলাদেশের না। বাংলাদেশের যেতটুকু পড়ছে অতটুকু পানি, একটু হয়তো পাথর থাকতে পারে, একটু বেশি না, কিন্তু পানি বেশিটা। আর মূল সৌন্দর্যটা হচ্ছে যে ইন্ডিয়াতে, বিছানাকান্দির। আমরা যখন গিয়েছি তখন অলরেডি বিজেপি ওখানে ছিল, তারপরে পতাকা আছে। গেলে একটু চলে গেলে বিজেপিরা বলে আপনারা আপনাদের ইয়াতে চলে যান। তারপরেও সবাই গেলে ওখানে আপনার মজাটা করে ইন্ডিয়াতে, ঠিক আছে? আর আসলেও মানে এত সুন্দর জায়গা যে আপনার বারণ করলেও মানুষ শুনবে না, এরকম অবস্থা যে চলেই যাবে ইন্ডিয়াতে, না যাই কোনো ইয়া নেই। ওই যে অলরেডি পতাকা দেখা যাচ্ছে, ও দুটুক হচ্ছে যে আমাদের, ওই বরাবর হচ্ছে যে আমাদের, আর বাকি ভিতরেরটা হচ্ছে যে ইন্ডিয়ার। আমরা এখনো বাংলাদেশে আছি, একটু ভিতরে গেলে ওটা কিন্তু ইন্ডিয়া। আমরা এখনো বাংলাদেশের মধ্যে আস্তে আস্তে যাচ্ছি, ভিতরে ঢুকতেছি ইন্ডিয়াতে। সবাই ইন্ডিয়াতে যাই বসে থাকে, ওখানে ফানি টানি করতেছে সবাই ইন্ডিয়াতে। দেখেন একদম মানুষ নাই, কিছু ছেলেপেলে আছে একদম ওই দিকে, আরও ওই যে দেখা যাচ্ছে হালকা পাতলা একদম, শুধু একটা নৌকাতে করে আসছে। আর আমরা আসার একটু পরে আরেকটা আসতেছে, ওই যে দেখা যাচ্ছে। ওদের সাথে আমাদের সাথে আলাপ হয়েছে। আমরা তো চট্টগ্রাম থেকে গিয়েছি, ওরা ঢাকা থেকে আসছে।
ওদের সাথে অনেকক্ষণ কথাবার্তা হয়েছে, খুব ভালো ভালো লাগলো ওদের সাথে কথা বলে। ওরও একদম বলতেছে এত সকালে আসছি যে মানুষ নাই, নিজের মতো করে ইয়া করতে হবে। ওই যে ওদের বাচ্চাগুলা, ওরও অনেক বড় ফ্যামিলি, 10-12 জন এরকম হবে ওদের ফ্যামিলিটা। এই যে আমার 2 ছেলে আর আমার ভাইপো পানি নিয়ে কি করতেছে, ওটাতে পুরো গেঞ্জি টেঞ্জি খুলে, মানে আমি ডাকতেছি এই জন্য ভাইয়ের কোলে উঠে যাচ্ছে, ও আরও থাকবে পানিতে। এত মানে পাথর আর পানি পাইলে হয়েছে ঘাটাঘাটির জন্য। এরপর ওকে আর বেশিক্ষণ রাখলে আবার ঠান্ডা লেগে যাবে, আমরা ঘুরতে আসছি যাতে একটু ঘুরতে পারি। আমাদের নৌকাল আমাদের পিছনে পিছনে দেখছেন অনেক ইয়া। আরেকটা ফ্যামিলি আছে দেখছেন, ওই ফ্যামিলিটাও ওকে ইয়া করতেছে, আমার 2 ছেলেও এখনো। আসলে এত সুন্দর জায়গা যে বলেই বুঝাইতে পারবো না, যে গেছে সে জানে। ওখানে গেলে আসতে ইচ্ছা করবে না, আপনার 1 ঘন্টার বেশি হয়ে যাবে ওখানে বসে বসে পানি ঘাটা, তারপর পাথর নিয়ে খেলা, তারপর আপনার এত পানিগুলো এত ফ্রেশ, এত ফ্রেশ, একদম মানে ক্লিন দেখা, সব কিছু ইয়া করতেছে। কিন্তু মাছ টাছ তেমন দেখা যায় না, মনে হয় না মাছ টাছ আছে। আর কত যে মাছ থাকবো কোথা থেকে, এগুলো তো ঝর্ণার পানি, ঝর্ণা থেকে আসতেছে পানিগুলা। আপনাদের কেমন লাগছে জানাবেন আমার ভিডিওটা। যদি ভালো লাগলে লাইক কেমন করবেন, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। আমার আসলে এই ট্যুরের ভিডিও করতে আমার আসলে ভালো লাগে। ট্যুরে গেলে তখন ইচ্ছা করে যে ভিডিওগুলো একটু শেয়ার করে, হয়তো ভিডিওগুলোর ধারণ এত ভালো না, কারণ যারা ট্যুরের ব্লগ করে তাদের ইয়াগুলো আরও হাই মোবাইলগুলো। আমার নর্মাল মোবাইলে যতটুকু উঠে আমি ততটুকু দেখানোর চেষ্টা করি, এই আর কি। তো আপনাদের সাপোর্টে আসলে অনেক দূর যেতে পারবো ইনশাল্লাহ, যদি আমার ভিডিওগুলো আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। অনেক দিন ধরে ভিডিও করতেছি কিন্তু কোনো ভিডিও আসলে ভালো ভালো জায়গায় এখনও যাই নাই, পৌঁছায় নাই। ইনশাল্লাহ একদিন যাই, হয়তো একদিন অনেক মানুষ দেখবে, এটাই আশা করতেছি। এই আর কি, আল্লাহ কখনো আশা ইয়া করে না। আমি আমার সিলেট যাওয়ার আরও ভিডিও আছে, এটা হচ্ছে যে আমাদের 2nd দিন একদম এরপর গিয়েছি জাফলং, তারপর মায়াবী ঝর্ণায়। ইনশাল্লাহ ওই ভিডিওগুলো দিব আপনাদেরকে। মায়াবী ঝর্ণায় তেমন ঘুরতে পারি নাই, কারণ অনেক বেশি মানুষ ছিল। তারপর যতটুকু করছি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। কেমন হয়েছে জানাবেন। কি বলে যে 2-3টা স্পটে গেছি যাতে অনেকক্ষণ সময় দিতে পারি, তার জন্য। এর পরের দিন গিয়েছি মনে হয় সাদা পাথর, আরেকটা জায়গায়, ওগুলো ইনশাল্লাহ দিব ভিডিওগুলো। এই হচ্ছে যে আমাদের এটা হচ্ছে যে বিছানাকান্দি। এখন আমরা নৌকাতে উঠে গেছে, চলে যাব। আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, নৌকাল আমাদেরকে ডাকতেছে, 1 ঘন্টার ওভারে হয়েছে, কারণ ছেলেগুলো অনেকবার ডাকতেছে, আপু আসেন আমাদের সময় হয়ে গেছে, এই আর কি। তো এখন আমরা আবার রওনা দিচ্ছি। দেখেন আমাদের ঘোরাফেরা শেষ। আপনাদের থেকে কেমন লাগছে জানাবেন বিছানাকান্দির ঘোরাটা। দেখেন ওখানের ওয়েদারটা খুব একদম সকাল সকাল ছিল, ওয়েদারটা খুব ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা, মানে কোনো আপনার গরম বা কোনো কিছু। কিন্তু 10টার পরে প্রচণ্ড রোদ, এখন আস্তে আস্তে রোদ উঠতেছে, কিন্তু খুব ভালো লাগে। আল্লাহ হাফেজ, অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।